যেমন আমি আসি, আমার ছেলের বউ আসে, একটা রুমে করে থাকি খুবই কষ্ট করে। এর মধ্যে একটা করে যে বাতি জ্বলে সেটাও যদি বাংলাদেশ সরকার যদি আমাদের কেটে দেয় তাহলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, আমরা অন্ধকারে কিভাবে থাকতে পারবো? ঘন বস্তিতে কারেন্ট না থাকলে এই গরমের দিনে বাংলাদেশ সরকার কি আমাদের দিক দিয়ে চায়ে দেখে না? যে আমাদেরকে যে না বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে তোমরা যদি বিল পরিশোধ না করো বা মিটার না নাও তোমাদের যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবো। তাই কি এতে কি মানুষ অমানবিক নয়? আপনি আমাকে ক্যাম্পে রেখেছেন 1972 পর থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে আসি, যেভাবে আপনারা বলেছেন আমরা সেভাবে করতেছি। একটি দাবি নিয়ে আমরা আসছি এখানে, পুনর্বাসন সহ বিদ্যুৎ যাতে আমাদের কোনো ক্যাম্পেই বিচ্ছিন্ন যাতে না করা হয় এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত রাখা হোক যতদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই উর্দুভাষীদের আমরা কিন্তু সম্মানে যেন পুনর্বাসন করব। তাই আসুন আমরা যাচ্ছি জেলা প্রশাসন মানববন্ধন কর্মসূচি এই জন্যে যে আমাদেরকে বিদ্যুৎ যে আমাদের ক্যাম্পে বসবাস যেগুলো যে ক্যাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, বারবার নোটিশ দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। আমরা এই প্রতিবাদে আমাদের একটাই দাবি, আমাদের যে বাংলাদেশে যারা 70টা ক্যাম্পে যারা বসবাস করতেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার অনুমতি দিয়ে যে পুনর্বাসন করার জন্য এটাই চাচ্ছি। আমরাও দেশের নাগরিক, আমাদের দেশে জন্ম, আমরা এই দেশের পড়াশোনা করেছি, আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশটি হচ্ছে সোনার বাংলাদেশ, এই দেশের কোনো বিরোধিতা চাই না, এই দেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি পুনর্বাসন করে দিবেন, আমরা যে মানুষের মতন শান্তিতে বসবাস করতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের বিদ্যুৎ সমস্যা, আমাদের গ্যাসের সমস্যা, আমাদের পানির সমস্যা, এগুলা আমাদের হাইকোর্ট থেকে 2005 থেকে এগুলা রিট চালু করা হয়েছে, আমাদেরকে এটা ফ্রি দেওয়া হয়েছে। এটা আজকে আমাদের কাছ থেকে বন্ধ করে নেওয়া হচ্ছে, কাড়ি নেওয়া হচ্ছে। তাই আমরা তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই যাবত আমি 71-72 বুঝি না, আমি আমাদের বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকে আমরা ক্যাম্পে বসরত্ব করছি। আমাদেরকে সরকারের কাছে আশ্বাস পাওয়া গেছে যে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু এই যাবত আমরা পুনর্বাসন পাইনি। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের এখন যুব সমাজ যারা আছে তারা তাদের পরিবার নিয়ে কিভাবে থাকবে, কিভাবে জীবনযাপন করবে? আমাদের বাবা মার থাকাকালীন একটা ঘর ছিল, সেই ঘরে আমরা থাকি, আমার বাবা মা থাকে এবং আমাদের পরিবার থাকে, আমার বাচ্চা কাচ্চারাও থাকে। খুবই কষ্টে জীবনযাপন করছি। এই গভর্নমেন্ট বাংলাদেশে এত উন্নয়ন করেছেন, এত অবনতি ঘটাইছেন, কিন্তু আমাদের পুনর্বাসন আমাদের দিকে একটু লক্ষ্য করেন। উনি আমাদের বঙ্গমাতা, উনি আমাদের মা জননী, উনি আমাদের জন্য কিছু করবেন, এই আশ্বাসে আমরা এখানে মানববন্ধনে কর্মসূচি মানববন্ধনে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানাতে চাই যে জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা 5 জন সদস্য যাব।